লোক আমি কষ্ট করছি বন্দিরে লইয়া অত গান গেছি আর দূর মাংসা কয় ও বেটি অগন বইয়া রইছ আমি উঠে কাম করি আমি উঠে ওই আমার একটা বাচ্চা আর আমার কেউ নাই আমার মনে 4.5 লাখ টাকা হয়েছে জায়গা লইতো আর আছে 200 টাকা গলার চেইন আর কিছু নাই রে বাবা। আপনার কি মনে হচ্ছে এই ঘটনা কে ঘটাইতে পারে? আজকে আমার বলে সকালে তো হয়ে গেছে আমার বুড়ি বালা আজ কে ঘটাইতে পারে? আর তো কেউ করে নাই সারা আমার ভাইপো সচিন ওই যে তার খবর ওই যে আমার কাম করে তাই ওকে সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই রে চাইলাম না আমি বুঝছি ঘুমো আমি আর ডাক্তার না একটা 12টার সময় উঠে আমার স্বামীরে আমি চাউ খাওয়াই 11টার সময় বিদায় করছি আমার পরিবার সুস্থ আমার পরিবার লইয়া খেলাটা করলাম আমি আর উকুর করে গেছি না 8 দিন যাই রে ভাই আকছে আর যাইছি না গিয়া দেখি আমার শাশুড়ি আইছে 12:30টার সময় মেডিকেল থেকে গিয়া দেখি ওই অবস্থা আমি আর আমার ঘটনার সংবাদ পেয়ে আমরা 12:45 ঘটিকার সময় এই খুলিয়াপাড়া ঘটনাস্থলে আমরা আসি এসে নিহতের খাটের উপরেই তাকে গলায় আহত অবস্থায় আমরা দেখতে পাই আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করি। এখানে সিআইডি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সহ আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা আমরা সবাই একযোগে এসে আমরা তদন্ত শুরু করি। দেখা গেছে যে প্রাথমিকভাবে তার গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে এবং তাকে যে কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে দেখতে পাই। পরবর্তীতে আমরা যে বস্তু দিয়ে আঘাত করে এই ঘটনা সেটিও আমরা খুঁজে পাই। এটি একটি সিজার কেচি তা দিয়ে তার গলায় আঘাত করেই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি। এখনও পর্যন্ত আটক করা হয় নাই, তবে আটকের চেষ্টা চলছে। আমাদের সাসপেক্টেড ব্যক্তি আমার শনাক্ত হয়েছে, আমরা আশা করছি খুব শীঘ্রই তিনি গ্রেপ্তার হবেন।